বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের তৃতীয় পর্বে আমরা দেখেছি লরেন্স ফস্টার শৈবলিনীকে অপহরণ করে বজরায় চাপিয়ে মুঙ্গেরের পথে নিয়ে চলেছে। সুন্দরী নাপিতানি সেজে বজরায় এসে শৈবলিনীকে উদ্ধার করে নিয়ে যেতে চায়, কিন্তু শৈবলিনী ফিরে যেতে অস্বীকৃত হয়। এদিকে চন্দ্রশেখর বাড়ি ফিরে এসে শৈবলিনীকে না পেয়ে নিজের সর্বস্ব পুঁথি অগ্নিতে নিক্ষেপ করে এবং গৃহ ত্যাগ করে কোথায় চলে যায় কেউ জানে না। এরপর থেকে শুরু হচ্ছে আজকের পর্ব। না, চিড়িয়া নাচিবে না, তুই এখন তোর গল্প বল। দলনী বেগম এই বলিয়া যে ময়ূরটা নাচিল না তাহার পুচ্ছ ধরিয়া টানিল, আপনার হস্তের হীরক জড়িত বলয় খুলিয়া আর একটা ময়ূরের গলায় পড়াইয়া দিল। একটা মুখর কাকাতুয়ার মুখে চোখে গোলাপের পিচকারি দিল। কাকাতুয়া বাঁদি বলিয়া গালি দিল। এ গালি দলনী স্বয়ং কাকাতুয়াকে শিখাইয়াছিল। নিকটে একজন পরিচারিকা পক্ষীদিগকে নাচাইবার চেষ্টা করিতেছিল, তাহাকেই দলনী বলিল, এখন তোর গল্প বল। কুলসম কহিল, গল্প আর কি, হাতিয়ার বোঝাই দুইখানা কিস্তি ঘাটে আসিয়া পৌঁছিয়াছে, তাতে একজন ইংরেজ চরণদার। সেই দুই কিস্তি আটক হইয়াছে। আলী ইব্রাহিম খাঁ হলেন যে নৌকা ছাড়িয়া দাও, উহা আটক করিলে খামোখা ইংরেজের সঙ্গে লড়াই বাঁধিবে। গুরগন খাঁ বলেন, লড়াই বাঁধে বাঁধুক, নৌকা ছাড়িব না। দলনী বললেন, হাতিয়ার কোথায় যাইতেছে? কুলসম বললেন, আজিমাবাদের কুঠিতে যাইতেছে। লড়াই বাঁধে তো আগে সেইখানেই বাঁধিবে, সেখান হইতে ইংরেজরা হঠাৎ বেদখল না হয় বলিয়া সে তা হাতিয়ার পাঠাইতেছে। এই কথা তো কেল্লার মধ্যে রাষ্ট্র। দলনী বললেন, তো গুরগন খাঁ আটক করিতে চাহে কেন? কুলসম বললেন, বলে সেখানে এত হাতিয়ার জমিলে লড়াই ফতে করা ভার হইবে, শত্রুকে বাড়িতে দেওয়া ভালো নহে। আলী ইব্রাহিম খাঁ বলেন যে আমরা যাহাই করি না কেন ইংরেজকে লড়াইয়ে কখনো জিতিতে পারিব না, অতএব আমাদের লড়াই না করাই স্থির। তবে নৌকা আটক করিয়া কেন লড়াই বাঁধাই? ফলে সে সত্য কথা, ইংরেজের হাতে রক্ষা নাই। বুঝি নবাব সিরাজউদ্দৌলার কাণ্ড আবার ঘটে। দলনী অনেকক্ষণ চিন্তিত হইয়া রহিল। পরে বলিল, কুলসম, তুই একটি দুঃসাহসের কাজ করতে পারিস? কুলসম বলল, কি, ইলিশ মাছ খেতে হবে না ঠান্ডা জলে নাইতে হবে? দলনী বলল, দূর, তামাশা নহে, টের পেলে পর আলিজা তোকে আমাকে হাতির দুই পায়ের তলে ফেলে দিবেন। কুলসম বলল, টের পেলে তো, অত আতর গোলাপ সোনা রূপা চুরি করিলাম, কই কেহ তো টের পেল না। আমার মনে বোধ হয় পুরুষ মানুষের চক্ষু কেবল মাথার শোভার্থ, তাহাতে দেখিতে পায় না। কই পুরুষে মেয়ে মানুষের চাতুরি কখনো টের পাইল এমন তো দেখিলাম না। দলনী বলল, দূর, আমি খোজা খানসামাদের কথা বলি না। নবাব আলিজা অন্য পুরুষের মতো নহেন, তিনি না জানিতে পারেন কি? কুলসম বলল, আমি না লুকাইতে পারি কি, কি করিতে হইবে? দলনী বলল, একবার গুরগনকার কাছে একখানি পত্র পাঠাইতে হইবে। কুলসম বিস্ময়ে নীরব হইল। দলনী জিজ্ঞাসা করিলেন, কি বলিস? কুলসম বলল, পত্র কে দিবে? দলনী বলল, আমি। কুলসম বলল, সে কি, তুমি কি পাগল হইয়াছ? দলনী বলল, প্রায়। উভয়ে নীরব হইয়া বসিয়া রহিল। তাহাদিগকে নীরব দেখিয়া ময়ূর দুইটা আপন আপন বাসযষ্টিতে আরোহণ করিল। কাকাতুয়া অনর্থক চিৎকার আরম্ভ করিল। অন্যান্য পক্ষীরা আহারে মন দিল। কিছুক্ষণ পরে কুলসম বলিল, কাজ অতি সামান্য, একজন খোজাকে কিছু দিলেই সে এখনই পত্র দিয়া আসিবে, কিন্তু এ কাজ বড় শক্ত। নবাব জানিতে পারিলে উভয়ে মরিব। যা হোক, তোমার কর্ম তুমিই জানো, আমি দাসী, পত্র দাও আর কিছু নগদ দাও। পরে কুলসম পত্র লইয়া গেল।
এই পত্রকে সূত্র করিয়া বিধাতা দলনী ও শৈবলিনীর অদৃষ্ট একত্র গাঁথিলেন। যাহার কাছে দলনীর পত্র গেল তাহার নাম গুড়গন খাঁ। এই সময় বাঙ্গালায় যে সকল রাজপুরুষ নিযুক্ত ছিলেন তন্মধ্যে গুড়গন খাঁ একজন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট। তিনি জাতিতে আরমানি। ইস্পাহান তাহার জন্মস্থান। কথিত আছে যে তিনি পূর্বে বস্ত্র বিক্রেতা ছিলেন, কিন্তু অসাধারণ গুণবিশিষ্ট এবং প্রতিভাশালী ব্যক্তি ছিলেন। রাজকার্যে নিযুক্ত হইয়া তিনি অল্পকাল মধ্যে প্রধান সেনাপতির পদ প্রাপ্ত হইলেন। কেবল তাহাই নহে, সেনাপতির পদ প্রাপ্ত হইয়া তিনি নূতন গোলন্দাজ সেনা সৃষ্টি করেন। ইউরোপীয় প্রথানুসারে তাহাদিগকে সুশিক্ষিত এবং সুসজ্জিত করিলেন। কামান বন্দুক যাহা প্রস্তুত করাইলেন তাহা ইউরোপ অপেক্ষাও উৎকৃষ্ট হইতে লাগিল। তাহার গোলন্দাজ সেনা সর্বপ্রকারে ইংরেজের গোলন্দাজ দিগের তুল্য হইয়া উঠিল। মীর কাসেমের এমত ভরসা ছিল যে তিনি গুড়গন খাঁর সহায়তায় ইংরেজ দিগকে পরাভূত করিতে পারেন। গুড়গন খাঁর আধিপত্য এতদনুরূপ ছিল, তাহার পরামর্শ ব্যতীত মীর কাসেম কোনো কর্ম করিতেন না। তাহার পরামর্শের বিরুদ্ধে কেহ কিছু বলিলে মীর কাসেম তাহা শুনিতেন না। ফলত গুড়গন খাঁ একটি ক্ষুদ্র নবাব হইয়া উঠিলেন। মুসলমান কার্যাধ্যক্ষেরা সুতরাং বিরক্ত হইয়া উঠিলেন। রাত্রি দ্বিতীয় প্রহর, কিন্তু গুড়গন খাঁ শয়ন করেন নাই। একাকী দীপালোকে কতকগুলি পত্র পড়িতেছিলেন। সেগুলি কলিকাতাস্থ কয়েকজন আরমানির পত্র। পত্র পাঠ করিয়া গুড়গন খাঁ ভৃত্যকে ডাকিলেন। চোপদার আসিয়া দাঁড়াইল। গুড়গন খাঁ কহিলেন, সব দ্বার খোলা আছে? চোপদার কহিল, আছে। গুড়গন বললেন, যদি কেহ এখন আমার নিকট আইসে তবে কেহ তাহাকে বাধা দিবে না বা জিজ্ঞাসা করিবে না, তুমি কে, একথা বুঝাইয়া দিয়াছ? চোপদার বলিল, হুকুম তামিল হইয়াছে। গুড়গন বললেন, আচ্ছা, তুমি তফাতে থাকো। তখন গুড়গন খাঁ পত্রাদি বাঁধিয়া উপযুক্ত স্থানে লুক্কায়িত করিলেন। মনে মনে বলিতে লাগিলেন, এখন কোন পথে যাই? এই ভারতবর্ষ এখন সমুদ্র বিশেষ, যে যত ডুব দিতে পারিবে সে তত রত্ন কুড়াইবে। তীরে বসিয়া ঢেউ গনিলে কি হইবে? দেখো, আমি গজে মাপিয়া কাপড় বেচিতাম, এখন আমার ভয়ে ভারতবর্ষ অস্থির। আমিই বাঙ্গালার কর্তা, আমিই বাঙ্গালার কর্তা। কে কর্তা? কর্তা ইংরেজ ব্যাপারী, তাহাদের গোলাম মীর কাসেম। আমি মীর কাসেমের গোলাম, আমি কর্তার গোলামের গোলাম, বড় উচ্চ পদ। আমি বাঙ্গালার কর্তা না হই কেন? কে আমার তোপের কাছে দাঁড়াইতে পারে? ইংরেজ একবার পেলে হয়, কিন্তু ইংরেজকে দেশ হইতে দূর না করিলে আমি কর্তা হইতে পারিব না। আমি বাঙ্গালার অধিপতি হইতে চাই, মীর কাসেমকে গ্রাহ্য করি না। যেদিন মনে করিব সেই দিন উনাকে মসনদ হইতে টানিয়া ফেলিয়া দেব। সে কেবল আমার উচ্চপদে আরোহণের সোপান। এখন ছাদে উঠিয়াছি, মই ফেলিয়া দিতে পারি। কণ্টক কেবল পাপ ইংরেজ, তাহারা আমাকে হস্তগত করিতে চাহে, আমি তাহাদিগকে হস্তগত করিতে চাহি। তাহারা হস্তগত হইবে না, অতএব আমি তাদের তাড়াইব। এখন মীর কাসেম মসনদে থাক, তাহার সহায় হইয়া বাঙালা হইতে ইংরেজ নাম লোপ করিব। সেই জন্যই উদ্যোগ করিয়া যুদ্ধ বাধাইতেছি। পশ্চাৎ মীর কাসেমকে বিদায় দিব, এই পথই সুপথ। কিন্তু আজি হঠাৎ এ পত্র পাইলাম কেন? এ বালিকা এমন দুঃসাহসিক কাজে প্রবৃত্ত হইল কেন? বলিতে বলিতে যাহার কথা ভাবিতেছিলেন সে আসিয়া সম্মুখে দাঁড়াইল। গুড়গন খাঁ তাহাকে পৃথক আসনে বসাইলেন। সে দলনী বেগম। গুড়গন খাঁ বলিলেন, আজি অনেক দিনের পর তোমাকে দেখিয়া বড় আহ্লাদিত হইলাম। তুমি নবাবের অন্তঃপুরে প্রবেশ করা অবধি আর তোমাকে দেখি নাই, কিন্তু তুমি এ দুঃসাহসিক কর্ম কেন করিলে? দলনী বলিল, দুঃসাহসিক কিসে? গুড়গন খাঁ কহিল, তুমি নবাবের বেগম হইয়া রাত্রে গোপনে একাকিনী চুরি করিয়া আমার নিকট আসিয়াছ।
ইহা নবাব জানিতে পারিলে তোমাকে আমাকে দুইজনকেই বধ করিবেন। দলনী বলল, যদি তিনি জানিতেই পারেন তখন আপনাতে আমাতে যে সম্বন্ধ তাহা প্রকাশ করিব, তাহা হইলে রাগ করিবার আর কোনো কারণ থাকিবে না। গুরুগণ বলল, তুমি বালিকা, তাই এমত ভরসা করিতেছ। এতদিন আমরা এই সম্বন্ধ করি নাই। তুমি যে আমাকে চেনো বা আমি যে তোমাকে চিনি, এ কথা এ পর্যন্ত আমরা কেহই প্রকাশ করি নাই। এখন বিপদে পড়িয়া প্রকাশ করিলে কে বিশ্বাস করিবে? বলিবে এ কেবল বাঁচিবার উপায়। তুমি আসিয়া ভালো করো নাই। দলনী বলল, নবাব জানিবার সম্ভাবনা কি? পাহারাওলা সকল আপনার আজ্ঞাকারী, আপনার প্রদত্ত নিদর্শন দেখিয়া তাহারা আমায় ছাড়িয়া দিয়াছে। একটি কথা জিজ্ঞাসা করিতে আমি আসিয়াছি, ইংরেজের সঙ্গে যুদ্ধ হইবে, এ কথা কি সত্য? গুরুগণ বললেন, এ কথা কি তুমি দুর্গে বসিয়া শুনিতে পাও না? দলনী বলল, পাই। কেল্লার মধ্যে রাষ্ট্র যে ইংরেজের সঙ্গে নিশ্চিত যুদ্ধ উপস্থিত, এবং আপনি এ যুদ্ধ উপস্থিত করিয়াছেন। কেন? গুরুগণ বললেন, তুমি বালিকা, তাহা কি প্রকারে বুঝিবে? দলনী বলল, আমি বালিকার মতো কথা কহিতেছি, না বালিকার ন্যায় কাজ করিয়া থাকি? আমাকে যেখানে আত্মসহায় স্বরূপ নবাবের অন্তঃপুরে স্থাপন করিয়াছেন, সেখানে বালিকা বলিয়া অগ্রাহ্য করিলে কি হইবে? গুরুগণ বলল, হউক। ইংরেজের সঙ্গে যুদ্ধে তোমার আমার ক্ষতি কি, হয় হউক না। দলনী বলল, আপনারা কি জয়ী হইতে পারিবেন? গুরুগণ বলল, আমাদের জয়েরই সম্ভাবনা। দলনী বলল, এ পর্যন্ত ইংরেজকে কে জিতিয়াছে? গুরুগণ বলল, ইংরেজরা কয়জন গুরুগণ খাঁর সঙ্গে যুদ্ধ করিয়াছে? দলনী বলল, সিরাজউদ্দৌলা তাহাই মনে করিয়াছিলেন। যাক, আমি স্ত্রীলোক, আমার মন যাহা বুঝে আমি তাই বিশ্বাস করি। আমার মনে হইতেছে যে কোনো মতেই আমরা ইংরেজের সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হইব না। এ যুদ্ধে আমাদের সর্বনাশ হইবে। অতএব আমি মিনতি করিতে আসিয়াছি, আপনি এ যুদ্ধে প্রবৃত্তি দিবেন না। গুরুগণ বললেন, এ সকল কর্মে স্ত্রীলোকের পরামর্শ অগ্রাহ্য। দলনী বলল, আমার পরামর্শ গ্রাহ্য করিতে হইবে। আমায় আপনি রক্ষা করুন, আমি চারিদিক অন্ধকার দেখিতেছি, বলিয়া দলনী রোদন করিতে লাগিল। গুরুগণ খাঁ বিস্মিত হইলেন, বলিলেন, তুমি কাঁদো কেন? না হয় মীর কাসেম সিংহাসনচ্যুত হইবেন, আমি তোমাকে সঙ্গে করিয়া দেশে লইয়া যাইব। ক্রোধে দলনীর চক্ষু জ্বলিয়া উঠিল। সক্রোধে তিনি বলিলেন, তুমি কি বিস্তৃত হইতেছ যে মীর কাসেম আমার স্বামী? গুরুগণ খাঁ কিঞ্চিত বিস্মিত, কিঞ্চিত অপ্রতিভ হইয়া বলিলেন, না, বিস্তৃত হই নাই, কিন্তু স্বামী কাহারও চিরকাল থাকে না। এক স্বামী গেলে আর এক স্বামী হইতে পারে। আমার ভরসা আছে তুমি একদিন ভারতবর্ষের দ্বিতীয় নূরজাহান হইবে। দলনী ক্রোধে কম্পিতা হইয়া গাত্রোত্থান করিয়া উঠিল। গলদশ্রু নিরুদ্ধ করিয়া, লোচন যুগল বিস্ফারিত করিয়া কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিল, তুমি নিপাত চাও। অশুভক্ষণে আমি তোমার ভগিনী হইয়া জন্মগ্রহণ করিয়াছিলাম, অশুভক্ষণে আমি তোমার সহায়তায় প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলাম। স্ত্রীলোকের যে স্নেহ, দয়া, ধর্ম আছে তাহা তুমি জানো না? যদি তুমি এই যুদ্ধের পরামর্শ হইতে নিবৃত্ত হও ভালোই, নহিলে আজই হইতে তোমার সঙ্গে আমার সম্বন্ধ নাই। সম্বন্ধ নাই কেন? আজই হইতে তোমার সঙ্গে আমার শত্রু সম্বন্ধ। আমি জানিব যে তুমিই আমার পরম শত্রু, তুমিও জানিও আমি তোমার পরম শত্রু। এই রাজান্তপুরে আমি তোমার পরম শত্রু রহিলাম। এই বলিয়া দলনী বেগম বেগে পুরী হইতে বহির্গত হইয়া গেলেন। দলনী বাহির হইলে গুরুগণ খাঁ চিন্তা করিতে লাগিলেন। বুঝিলেন যে দলনী আর এক্ষণে তাহার নহে, সে মীর কাসেমের হইয়াছে। ভ্রাতা বলিয়া তাহাকে স্নেহ করিলে করিতে পারে, কিন্তু সে মীর কাসেমের প্রতি অধিকতর স্নেহবতী। ভ্রাতাকে স্বামীর অমঙ্গলার্থী বলিয়া যখন বুঝিয়াছে বা বুঝিবে, তখন স্বামীর মঙ্গলার্থ ভ্রাতার অমঙ্গল করিতে পারে। অতএব আর উহাকে দুর্গ মধ্যে প্রবেশ করিতে দেওয়া কর্তব্য নহে। গুরুগণ খাঁ ভৃত্যকে ডাকিলেন। একজন শস্ত্রবাহক উপস্থিত হইল। গুরুগণ খাঁ তাহার দ্বারা আজ্ঞা পাঠাইলেন, দলনীকে প্রহরীরা যেন দুর্গ মধ্যে প্রবেশ করিতে না দেয়। অশ্বারোহণে দূত আগে দুর্গদ্বারে পৌঁছিল। দলনী যথাকালে দুর্গদ্বারে উপস্থিত হইয়া শুনিলেন তাহার প্রবেশ নিষিদ্ধ হইয়াছে। শুনিয়া দলনী ক্রমে ক্রমে ছিন্ন বল্লীবৎ ভূতলে বসিয়া পড়িলেন। চক্ষু দিয়া ধারা বহিতে লাগিল। বলিলেন, ভাই, আমার দাঁড়াইবার স্থান রাখিলে না?
কুলসম বলিল, ফিরিয়া সেনাপতির গৃহে চলো। দলনী বলিল, তুমি যাও, গঙ্গার তরঙ্গ মধ্যে আমার স্থান হইবে। সেই অন্ধকার রাত্রে রাজপথে দাঁড়াইয়া দলনী কাঁদিতে লাগিল। মাথার উপরে নক্ষত্র জ্বলিতেছিল, বৃক্ষ হইতে প্রস্ফুটিত কুসুমের গন্ধ আসিতেছিল, ঈষৎ পবন হিল্লোলে অন্ধকারাবৃত বৃক্ষপত্র সকল মর্মরিত হইতেছিল। দলনী কাঁদিয়া বলিল, কুলসম। দলনীর কি হইল? একমাত্র পরিচারিকার সঙ্গে নিশাকালে রাজমহিষী রাজপথে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। কুলসম জিজ্ঞাসা করিল, এখন কি করিবেন? দলনী চক্ষু মুছিয়া বলিল, আইসো, এই বৃক্ষতলে দাঁড়াই, প্রভাত হউক। কুলসম বলল, এখানে প্রভাত হইলে আমরা ধরা পড়িব। দলনী বলল, তাহাতে ভয় কি? আমি কোন দুষ্কর্ম করিয়াছি যে আমি ভয় করিব? কুলসম বলল, আমরা চোরের মতো পুরী ত্যাগ করিয়া আসিয়াছি। কেন আসিয়াছি তা তুমিই জানো, কিন্তু লোকে কি মনে করিবে, নবাবী বা কি মনে করিবেন, তাহা ভাবিয়া দেখো। দলনী বলল, যাহাই মনে করুন, ঈশ্বর আমার বিচারকর্তা, আমি অন্য বিচার মানি না, না হয় মরিব, ক্ষতি কি? কুলসম বলল, কিন্তু এখানে দাঁড়াইয়া কোন কার্য সিদ্ধ হইবে? দলনী বলল, এখানে দাঁড়াইয়া ধরা পড়িব, সেই উদ্দেশ্যেই এখানে দাঁড়াইব। ধৃত হওয়াই আমার কামনা। যে ধৃত করিবে সে আমাকে কোথায় লইয়া যাইবে? কুলসম বলল, দরবারে। দলনী বলল, প্রভুর কাছে? আমি সেইখানেই যাইতে চাই, অন্যত্র আমার যাইবার স্থান নাই। তিনি যদি আমার বধের আজ্ঞা দেন, তথাপি মরিবার কালে তাহাকে বলিতে পাইব যে আমি নিরপরাধিনী। বরং চলো, আমরা দুর্গর দ্বারে গিয়া বসিয়া থাকি, সেইখানে শীঘ্র ধরা পড়িব। এই সময় উভয়ে সভয়ে দেখিল, অন্ধকারে এক দীর্ঘকার পুরুষ মূর্তি গঙ্গা তীরাভিমুখে যাইতেছে। তাহারা বৃক্ষতলস্থ অন্ধকার মধ্যে গিয়া লুকাইল। পুনশ্চ সভয়ে দেখিল, দীর্ঘকার পুরুষ গঙ্গার পথ পরিত্যাগ করিয়া সেই আশ্রয় বৃক্ষের অভিমুখে আসিতে লাগিল। দেখিয়া স্ত্রীলোক দুইটি আরো অন্ধকার মধ্যে লুকাইল। দীর্ঘকার পুরুষ সেইখানে আসিল, বলিল, এখানে তোমরা কে? এই কথা বলিয়া সে যেন আপনা আপনি মৃদুতর স্বরে বলিল, আমার মতো পথে পথে নিশা জাগরণ করে এমন হতভাগ্য কে আছে? দীর্ঘকার পুরুষ দেখিয়া স্ত্রীলোকদিগের ভয় জন্মিয়াছিল। কণ্ঠস্বর শুনিয়া সে ভয় দূর হইল। কণ্ঠ অতি মধুর, দুঃখ এবং দয়ায় পরিপূর্ণ। কুলসম বলিল, আমরা স্ত্রীলোক, আপনি কে? পুরুষ বলিলেন, আমরা। তোমরা কয়জন? কুলসম বলল, আমরা 2 জন মাত্র। পুরুষ বলল, এ রাত্রে এখানে কি করিতেছ? তখন দলনী বলল, আমরা হতভাগিনী, আমাদের দুঃখের কথা শুনিয়া আপনার কি হইবে? শুনিয়া আগন্তুক বলিলেন, অতি সামান্য ব্যক্তি কর্তৃক লোকের উপকার হইয়া থাকে। তোমরা যদি বিপদগ্রস্ত হইয়া থাকো, সাধ্যানুসারে আমি তোমাদের উপকার করিব। দলনী বলল, আমাদের উপকার প্রায় অসাধ্য, আপনি কে? আগন্তুক কহিলেন, আমি সামান্য ব্যক্তি, দরিদ্র ব্রাহ্মণ মাত্র, ব্রহ্মচারী। দলনী বলল, আপনি যেই হউন, আপনার কথা শুনিয়া বিশ্বাস করিতে ইচ্ছা করিতেছে। যে ডুবিয়া মরিতেছে সে অবলম্বনের যোগ্যতা অযোগ্যতা বিচার করে না। কিন্তু যদি আমাদিগের বিপদ শুনিতে চান, তবে রাজপথ হইতে দূরে চলুন। রাত্রে কে কোথায়
আছে বলা যায় না, আমাদের কথা সকলের সাক্ষাতে বলিবার নহে। তখন ব্রহ্মচারী বলিলেন, তবে তোমরা আমার সঙ্গে আইসো। এই বলিয়া দলনী ও কুলসমকে সঙ্গে করিয়া নগরাভিমুখে চলিলেন। এক ক্ষুদ্র গৃহের সম্মুখে উপস্থিত হইয়া দ্বারে করাঘাত করিয়া রামচরণ বলিয়া ডাকিলেন। রামচরণ আসিয়া দ্বার মুক্ত করিয়া দিল। ব্রহ্মচারী তাহাকে আলো জ্বালিতে আজ্ঞা করিলেন। রামচরণ প্রদীপ জ্বালিয়া ব্রহ্মচারীকে সাষ্টাঙ্গ প্রণাম করিল। ব্রহ্মচারী তখন রামচরণকে বলিলেন, তুমি গিয়া শয়ন করো। শুনিয়া রামচরণ একবার দলনী ও কুলসমের প্রতি দৃষ্টি করিয়া চলিয়া গেল। বলা বাহুল্য যে রামচরণ সে রাত্রে আর নিদ্রা যাইতে পারিল না। ঠাকুরজি এত রাত্রে দুইজন যুবতী স্ত্রীলোক লইয়া আসিলেন কেন? এই ভাবনা তাহার প্রবল হইল। ব্রহ্মচারীকে রামচরণ দেবতা মনে করিত, তাহাকে জিতেন্দ্রিয় বলিয়াই জানিত। সে বিশ্বাসের খর্বতা হইল না। শেষে রামচরণ সিদ্ধান্ত করিল, বোধহয় এই দুইজন স্ত্রীলোক সম্প্রতি বিধবা হইয়াছে। ইহাদিগকে সহমরণের প্রবৃত্তি দিবার জন্যই ঠাকুরজি ইহাদিগকে ডাকিয়া আনিয়াছেন। কি জ্বালা! এ কথাটা এতক্ষণ বুঝিতে পারিতেছিলাম না। ব্রহ্মচারী একটা আসনে উপবেশন করিলেন। স্ত্রীলোকেরা ভূমাসনে উপবেশন করিলেন। প্রথমে দলনী আত্মপরিচয় দিলেন। পরে দলনী রাত্রের ঘটনা সকল অকপটে বিবৃত করিলেন। শুনিয়া ব্রহ্মচারী মনে মনে ভাবিলেন, ভবিতব্য কে খণ্ডাইতে পারে? যাহা ঘটিবার তা অবশ্য ঘটিবে, তাই বলিয়া পুরস্কারকে অবহেলা করা কর্তব্য নয়। যাহা কর্তব্য তাহা অবশ্য করিব। হায় ব্রহ্মচারী ঠাকুর, গ্রন্থগুলি কেন পড়াইলে? সব গ্রন্থ ভস্য হয়, হৃদয় গ্রন্থ তো ভস্য হয় না। ব্রহ্মচারী দলনীকে বলিলেন, আমার পরামর্শ এই যে আপনি অকস্মাৎ নবাবের সম্মুখে উপস্থিত হইবেন না। প্রথমে পত্রের দ্বারা তাহাকে সবিশেষ বৃত্তান্ত অবগত করুন। যদি আপনার প্রতি তাঁর স্নেহ থাকে তবে অবশ্য আপনার কথায় তিনি বিশ্বাস করিবেন। পরে তাহার আজ্ঞা পাইলে সম্মুখে উপস্থিত হইবেন। দলনী বলল, পত্র লইয়া যাইবে কে? ব্রহ্মচারী বললেন, আমি পাঠাইয়া দিব। তখন দলনী কাগজ কলম চাহিলেন। ব্রহ্মচারী রামচরণকে আবার উঠাইলেন। রামচরণ কাগজ কলম ইত্যাদি আনিয়া রাখিয়া গেল। দলনী পত্র লিখিতে লাগিলেন। ব্রহ্মচারী ততক্ষণ বলিতে লাগিলেন, এ গৃহ আমার নহে, কিন্তু যতক্ষণ না রাজাজ্ঞা প্রাপ্ত হন ততক্ষণ এইখানেই থাকুন। কেহ জানিতে পারিবে না, বা কেহ কোনো কথা জিজ্ঞাসা করিবে না। অগত্যা স্ত্রীলোকেরা তাহা স্বীকার করিল। লিপি সমাপ্ত হইলে দলনী তাহা ব্রহ্মচারীর হস্তে দিলেন। স্ত্রীলোকদিগের অবস্থিতি বিষয়ে রামচরণকে উপযুক্ত উপদেশ দিয়া ব্রহ্মচারী লিপি লইয়া চলিয়া গেলেন। মুঙ্গেরের যে সকল রাজকর্মচারী হিন্দু, ব্রহ্মচারী তাহাদিগের নিকট বিলক্ষণ পরিচিত ছিলেন। মুসলমানেরাও তাহাকে চিনিত, সুতরাং সকল কর্মচারী তাহাকে মানিত। মুন্সী রামগোবিন্দ রায় ব্রহ্মচারীকে বিশেষ ভক্তি করিতেন। ব্রহ্মচারী সূর্যোদয়ের পর মুঙ্গেরের দুর্গপথে প্রবেশ করিলেন এবং রামগোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করিয়া দলনীর পত্র তাহার হস্তে দিলেন। বলিলেন, আমার নাম করিও না, এক ব্রাহ্মণ পত্র আনিয়াছে, এই কথা বলিও। মুন্সী বলিলেন, আপনি উত্তরের জন্য কাল আসিবেন। কাহার পত্র তাহা মুন্সী কিছুই জানিলেন না। ব্রহ্মচারী পুনর্বার পূর্ব বর্ণিত গৃহে প্রত্যাবর্তন করিলেন। দলনীর সঙ্গে সাক্ষাৎ করিয়া বলিলেন, পল্ল উত্তর আসিবে, কোন প্রকারে অদ্যকাল যাপন করো। রামচরণ প্রভাতে আসিয়া দেখিল সহমরণের কোনো উদ্যোগ নাই। এই গৃহের উপরিভাগে অপর এক ব্যক্তি শয়ন করিয়া আছেন। এই স্থানে তাহার কিছু পরিচয় দিতে হইল। তাহার চরিত্র লিখিতে লিখিতে শৈবলিনী কলুষিতা আমার এই লেখনী পুণ্যময়ী হইবে।